খুলনা সিটি মেডিকেল কলেজ, এটা আপনারা জানেন যে 15তলা ভবন। এই 15তলা ভবনের বেসমেন্টের থেকে আগুনের সূত্রপাত। আমরা সর্বপ্রথম আগুনের খবর পাই 21:35 সাথে সাথে আমাদের পর্যায়ক্রমে খুলনা সদর, টুটপাড়া, খালিশপুর এবং দৌলতপুর থেকে পর্যায়ক্রমে মোট 12টা ইউনিট এখানে অগ্নিকাণ্ডে অংশগ্রহণ করে এবং দীর্ঘ সময়ের চেষ্টার ফলে আমরা 23:15 আগুন নিয়ন্ত্রণে 23:35 সাড়ে 11টার দিকে রাত। 23:15 আমরা আগুন নিয়ন্ত্রণে আনি এবং 23:55 সম্পূর্ণ আগুন নির্গমিত হয়। আগুনের কারণ কিছু জানা গেছে কিনা, আর হতাহত আছে কিনা? আমরা এখনো আগুন আমাদের নির্বাপন শেষ পর্যায়ে এখনো 55তে নির্বাপন করছি, কিন্তু ভিতরে এখনো আমাদের যে সার্চ বা অনুসন্ধান যেটা এখনো শেষ করতে পারি নাই। আগুনের কারণ আসলে তদন্ত না করে বলা যাবে না এই মুহূর্তে। কোনো হতাহত আছে? হতাহতের কোনো খবর এখনো নাই, তবে উপরতলায় যারা আটকা ছিল রোগী, ওরা সুস্থ আছে। কিছু রোগী বেরিয়ে আসছে, তারা অন্যত্র স্থানান্তর হয়েছে। আপনি বললেন বেসমেন্ট থেকে, কিন্তু বেসমেন্টে তো অনেক কিছু থাকে, জেনারেটর বক্সের থেকে। এটা মূলত জেনারেটরের ওখানে হিটটা বেশি পাওয়া গেছে, জেনারেটর যেখানে। এখন এটা আমরা তদন্ত না করে এখন পর্যন্ত বলতে পারবো না যে জেনারেটর থেকে না বিদ্যুৎ থেকে। মানে এখন পর্যন্ত কি কোনো রুগী আছে? আমরা জানি 12তলায় লিভার ওয়ার্ডে রুগী আটকা পড়ে। এখানে তো অনেক রুগী থাকে, আপনারা জানেন। এই রুগী তো সব নামতে পারে না, ওর উপরে তো কোনো আগুন বা ধোয়া যায় নাই, ওরা তো নিরাপদেই আছে। আতঙ্কগ্রস্ত হয়ে 2-4 জন নেমে আসছে এবং যারা নেমে আসছে তাদেরকে অন্যত্র স্থানান্তর করা আপনারা কি ইকুইপমেন্টস উদ্ধার করেছেন? দেখলাম যে একটা মই নিয়ে আসছে। এটা আমাদের হাই রাইজ বিল্ডিংয়ে ভবনে যে রেস্কিউ এবং অগ্নি নির্বাপন দুটোই করা যায়। আপনারা দেখছেন এই পাশে গাড়িটা রয়েছে, এটা 18 থেকে 19 তলা পর্যন্ত এটা নির্বাপন করা যায়। জি।